সম্মানিত সুধী, আজ আমরা কোহিনূর কেমিক্যাল শেয়ারটির বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করব। তো এর জন্য প্রথমে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমরা কোম্পানির ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলি দেখে নেব। ফান্ডামেন্টাল ইনফরমেশন বলতে আমরা ডিভিডেন্ড হিস্টোরি, ইপিএস হিস্টোরি এবং শেয়ার পার্সেন্টেজ আমরা দেখে নেব। তারপর আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমরা কোম্পানির প্রোডাক্টগুলি সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আমাদের দেশীয় বাজারে কোহিনূর কেমিক্যাল কোম্পানির প্রোডাক্টগুলির একটি ভালো চাহিদা রয়েছে। তারপর আমরা চলে আসব চার্ট অ্যানালাইসিসে। কোহিনূর কেমিক্যাল কোম্পানির চার্ট অ্যানালাইসিসের পূর্বে আমরা আমাদের বাজারের বর্তমান অবস্থানটা একটু দেখে নিব। তো সেই জন্য আমরা চলে আসলাম DSEX ইন্ডেক্সে। যেমনটি আগেও বলেছিলাম যে আমাদের বাজার বর্তমানে একটা দীর্ঘ সাইডওয়েজ মুভমেন্টে আছে। বাজার এখনও সেই মতেই চলছে এবং শক্তি সঞ্চয় করছে, এবং আমি আশা করি অচিরেই বাজার অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা চলে আসব কোহিনূর কেমিক্যাল কোম্পানির চার্টে। এখানে প্রথমে আমরা কোম্পানিটির প্রাইস রেঞ্জ চিহ্নিত করার চেষ্টা করব। এখানে দেখুন, প্রথম রেঞ্জ সফলভাবে অতিক্রম করার পরে দ্বিতীয় রেঞ্জে একটি দীর্ঘ সময় সে সাইডওয়েজ মুভমেন্টে ছিল। বর্তমানে দ্বিতীয় প্রাইস রেঞ্জ থেকে সফলভাবে ব্রেকআউট হয়ে উপরে উঠে এসেছে। উইকলি চার্টটি পর্যবেক্ষণ করলে ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে ওঠে। এখানে সে পূর্বের ডায়াগোনাল রেজিস্ট্যান্সকে অনেক আগেই ব্রেকআউট করেছে বা এর বাহিরে চলে এসেছে, আর বর্তমানে সে একটি দীর্ঘ সময়ের একটি প্রাইস রেঞ্জকে সে অতিক্রম করে উপরে উঠে এসেছে। এখন ডেইলি চার্টে এসে আমরা এই যে ব্রেকআউট হলো, এই ব্রেকআউটের সত্যতা এবং শক্তি নিরূপণ করার চেষ্টা করব। এখানে ব্রেকআউট ক্যান্ডেলের পরে যে দুটি ডোজি ক্যান্ডেল হয়েছে সেগুলিকে ভালোভাবে দেখার জন্য আমরা স্থানটিকে জুম করে নিলাম। এখানে অনেক বড় একটা ভলিউম নিয়ে ব্রেকআউট ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এবং তার পরের দিন একটি গ্যাপ সৃষ্টি করে একটা ডোজি ক্যান্ডেল সৃষ্টি হয়েছে।
এবং তারপরের দিন একটি লাল ক্যান্ডেল সৃষ্টি করেছে এবং সেটি তার আগের যে একটা গ্যাপ ছিল সেটিকে ফিল আপ করে নিয়েছে এবং তারপর সে তার আপ মুভমেন্ট অব্যাহত রেখেছে এবং সাথে ভলিউমেরও একটি সামঞ্জস্যতা রয়েছে। তো অভিজ্ঞতা বলে এ ধরনের ব্রেকআউট হওয়ার পর প্রাইস অনেক দূর পর্যন্ত যেতে পারে। কোম্পানিটির হাই প্রাইস ছিল 757 টাকা গত বছরের অক্টোবর মাসের দিকে। শেয়ারটির বর্তমান মূল্য 550 টাকার আশেপাশে। শেয়ারটি যারা পূর্বে আমার সাথে কিনেছেন বা এখন কিনে সেল বাই করবেন বলে ভাবছেন তাদের জন্য এই ফিবোনাচি ইন্ডিকেটরটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। একটি শেয়ারের কালকের প্রাইস কত হবে তা আমরা কেউ জানি না, অথবা কোনো শেয়ারের মূল্য যে কোনো একটি ইন্ডিকেটরের প্রাইস লেভেলগুলিকে সমীহ করবে কিনা তাও আমরা কেউ বলতে পারি না। কিন্তু এই সব কিছুর সম্মিলন ঘটিয়ে আমরা একটি শেয়ারের মূল্যের যাত্রাপথের গন্তব্য এবং বিরতিগুলি বোঝার চেষ্টা করতে পারি। কোনো একটি শেয়ারের সর্বনিম্ন মূল্য এবং সর্বোচ্চ মূল্য ধরতে পারাটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা যদি শেয়ারটি হোল্ড করে থাকি অথবা বর্তমানে নতুন করে বাই করতে চাই তবে এই ফিবোনাচি লেভেলের প্রাইস লেভেলগুলি আমাদের বিবেচনায় নেওয়া উচিত। তবে শুধু ফিবোনাচি নয়, শেয়ারের প্রাইস মুভমেন্ট বোঝার জন্য আরও অন্যান্য অনেক ইন্ডিকেটর রয়েছে। এদের মাঝে অনেকগুলি নিয়ে আমি আমার বিগত ভিডিওগুলিতেও আলোচনা করেছি। একটি শেয়ার কোথায় কিনবেন, কোথায় স্টপ লস দিবেন এবং কোথায় বিক্রি করবেন সেই ব্যাপারগুলি বোঝার জন্য চ্যানেলে থাকা আমার বিগত ভিডিওগুলি দেখে নিতে পারেন। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যা শুধুমাত্র অভিজ্ঞতার আলোকেই আপনি খুঁজে পেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন, ট্রেডিংয়ে হোলি গ্রেল বলতে কিছু নেই, মানুষ মাত্রই ভুল। আজকের আলোচনায় ট্রেডিংয়ে আপনার ভুলগুলিকে কমিয়ে আনার লক্ষ্যে আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ট্রেডিংয়ে আপনার সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।